প্রিয় ছাত্রছাত্রীরা, আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব ফিলোসফি অফ রিলিজিয়ান বা ধর্ম দর্শনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশ্বজনীন ধর্ম হিসাবে বৌদ্ধ ধর্ম। গোষ্ঠী স্তরে ধর্ম যেমন প্রতিটি পৃথক গোষ্ঠীর নিজস্ব বিষয়, জাতীয় স্তরেও তেমনি ধর্ম প্রতিটি জাতির নিজস্ব ব্যাপার। প্রতিটি জাতীয় ধর্ম, যে জাতির সেটি ধর্ম, সেই জাতির বিশিষ্ট আশা আকাঙ্ক্ষা, অভ্যাস ও কুসংস্কার, আদর্শ ও বিশ্বাসের প্রতীক হয়ে থাকে। জাতীয় পর্বে দেবদেবীদের নৈতিকায়ন সাধিত হয় এবং বহু দেববাদের অসঙ্গতি, অসম্পূর্ণতা ও অনুদারতার বিরুদ্ধে মানুষ ধীরে ধীরে সচেতন হয়ে ওঠে এবং কোনো না কোনো এক ধরনের একেশ্বরবাদকে গ্রহণের প্রবণতা বৃদ্ধি পায়। এই সবই কিন্তু মানুষের স্বতন্ত্র ব্যক্তিত্ব আবিষ্কার এবং সেই ব্যক্তিত্বের বিচিত্র অভ্যন্তরীণ দাবিগুলির প্রতি বিশ্বস্ত ও অনুগত থাকতে চাওয়ার ফল। একথাকে সত্য বলে মানতে হবে যে ধর্ম ব্যক্তিগত উপলব্ধির ব্যাপার বলে পরিগণিত হওয়ার পরেই কেবল তাতে অন্তর্নিহিত সর্বজনীন আবেদনটি সমস্ত বাধা ভেঙে বেরিয়ে আসতে পারে। এই আবেদন বিশ্বজনীন এই জন্য যে তা কোনো দেশকালের গণ্ডি মানে না, তার কাছে জাতি বর্ণের, শিক্ষা ও সম্পদের, বড় ও ছোটর, উচ্চ ও নিচের প্রভেদ মিথ্যা। এই সমস্ত ভেদের আড়ালে যেখানে সব মানুষ, শুধুই মানুষ, বিশ্বজনীন ধর্ম আবেদন জানায় সেই ভেতরকার মানুষটির কাছে। ধর্ম যখন বাহ্য অনুষ্ঠানের বিষয় না থেকে হৃদয় ও মনের বিষয় হয়ে ওঠে, তখনই তা প্রচ্ছন্নভাবে বিশ্বজনীনতা লাভ করে। বিশ্বজনীন ধর্ম অন্তরাত্মার কাছে আবেদন জানিয়ে সমস্ত মানুষের কাছেই আবেদন জানায়। মানুষের আধ্যাত্মিক প্রকৃতি একই রূপ হওয়ায় সব মানুষ এই ধর্মীয় অভিজ্ঞতাতে অংশগ্রহণ করতে পারে। এই ধর্মে যে মুক্তির কথা বলা হয় তা সকলের জন্যই উন্মুক্ত। ধর্মের অন্তর্নিহিত বিশ্বজনীন সুরটি হঠাৎ করে প্রকাশ পায়নি, তার জন্য ধীরে ধীরে প্রস্তুতি চলেছিল বহুকাল ধরে এবং তা প্রকাশ পেয়েছে একটু একটু করে নানা বাধা বিপত্তি অতিক্রমের মধ্য দিয়ে। বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং ইসলাম ধর্ম প্রভৃতি যে ধর্মগুলি বিশ্বের ধর্মের স্বীকৃতি হিসাবে অর্জন করেছে, সেগুলি হঠাৎ শূন্য থেকে সৃষ্ট নতুন আবিষ্কার ততটা নয় যতটা পুরাতন কোনো ধর্মেরই নবরূপায়ণ। অবশ্য প্রায় সবকটির ক্ষেত্রেই এই নবরূপায়ণ সাধিত হয়েছিল কোনো ধর্মদ্রষ্টা বা অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের নিজস্ব অনুভূতি ও ব্যক্তিগত অভিজ্ঞতালব্ধ উপলব্ধির আলোক থেকে। এই ধর্মগুলি এমনভাবে তৎকালীন ও অন্যান্য মানুষের অস্পষ্টভাবে অনুভূত আধ্যাত্মিক প্রয়োজনগুলি মেটাতে সক্ষম হয়েছিল যে পুরাতন হলেও সেগুলি প্রায় নতুন ধর্ম হিসাবে মানুষের মনে হয়েছিল। পাশ্চাত্য ধর্মতাত্ত্বিকরা বিশ্ব ধর্ম বলতে কেবল সেগুলিকেই স্বীকার করেন যাদের প্রতিটি প্রতিষ্ঠিত হয়েছিল কোনো একজন ঐতিহাসিক ব্যক্তি ও ধর্মদ্রষ্টার ব্যক্তিগত আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রসূত কোনো বিশেষ উপলব্ধি থেকে, যেমনটি দেখা যায় বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং ইসলাম ধর্মের ক্ষেত্রে। বিশ্বধর্মের দ্বিতীয় লক্ষণ হিসাবে যে বৈশিষ্ট্যটিকে তারা স্বীকার করেছেন তা হল ধর্মের নিজস্ব উৎপত্তিস্থলের ছোট সীমানা ডিঙিয়ে বিশ্বের সর্বত্র পরিব্যাপ্ত হয়ে পড়ার প্রবণতা, যা বাস্তব রূপ লাভ করে প্রচারের দ্বারা, অপরকে বশীভূত করার উৎসাহ এবং কোনো রকম বলপ্রয়োগের সাহায্য ছাড়া অন্যকে নিজের মতের মধ্যে আনতে পারার সামর্থ্যের দ্বারা। বৌদ্ধ ধর্মের আবির্ভাব হয়েছিল ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে বিদ্রোহের মধ্য দিয়ে এবং তার সংস্কার সাধনের মধ্য দিয়ে। গৌতম বুদ্ধ তার ধর্মে মানুষের জীবন ও জগৎকে দুঃখময় বলে মনে করেছিলেন। তিনি এই দুঃখ কষ্টের প্রকৃত তাৎপর্য জানার জন্য এবং এর থেকে পরিত্রাণের পথ আবিষ্কারের জন্য গভীরভাবে চিন্তা করেন। বুদ্ধের মতে দুঃখের মূল কারণ হলো অবিদ্যা এবং সেই অবিদ্যার থেকে উদ্ভূত আকাঙ্ক্ষা। সুতরাং তার মতে দুঃখের হাত থেকে পরিত্রাণ পাওয়ার বা মুক্তি লাভ করার পথ হলো সমস্ত কামনা বাসনাকে দূর করা। তার মতে
অবিদ্যা দূরীভূত হলে ব্যক্তি দুঃখ থেকে পরিত্রাণ পায় এবং নির্বাণ লাভ করে। বুদ্ধদেব এই নব আবিষ্কৃত মুক্তির পথ, বুদ্ধদেবের এই নব আবিষ্কৃত মুক্তির পথ ছিল সকলের জন্য। বুদ্ধদেব মুক্তিকে নির্বাণ বলেছেন। তার মতে নির্বাণ লাভের জন্য সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি, এই অষ্টমার্গের যথাযথ অনুশীলন প্রয়োজন। নির্বাণ হচ্ছে সেই আত্যন্তিক নিবৃত্তি, দুঃখের সেই আত্যন্তিক নিবৃত্তি বা বিনাশ। নির্বাণ হলে ব্যক্তির দুটি লাভ হয়, একটি হলো পুনর্জন্ম হয় না এবং অপরটি হলো অপার শান্তি পাওয়া যায়, যে শান্তি পার্থিব কোনো বস্তুতে পাওয়া সম্ভব নয়। নির্বাণের অর্থ অস্তিত্বের বিলুপ্তি নয়। আগুন যেমন জ্বালানির অভাবে নিভে যায়, তেমনি আত্মচেতনার শিখাও কামনা বাসনার ইন্ধনের অভাবে নির্বাপিত হয়। যে কোনো মানুষ অষ্টাঙ্গিক মার্গের যথাযথ অনুশীলনের দ্বারা এই জীবনে নির্বাণ লাভ করতে পারে। ধর্মীয় ক্রমবিকাশের ইতিহাসে বৌদ্ধ ধর্মের উদ্ভব একটি যুগান্তকারী ঘটনা। কিন্তু লক্ষণীয় বিষয় হলো, এখানে পাপ থেকে পরিত্রাণের কথা চিন্তা করা হয়নি, এখানে দুঃখের হাত থেকে পরিত্রাণের কথা বলা হয়েছে মাত্র। বুদ্ধদেব দুঃখ নিবৃত্তির জন্য হিংসা না করা, মিথ্যা কথা না বলা ইত্যাদি কতগুলি নিষেধের কথা বলে মানুষকে শীলের কথা বলেছেন। তিনি বলেছেন, তুমি লোভ করো না, হিংসা করো না, বিলাসে আসক্ত হয়েও না। তার মতে মুক্তির সাধনাই ছিল স্বার্থ ত্যাগ, অহংকার ত্যাগ, ক্রোধ ত্যাগের সাধনা, ক্ষমার সাধনা, দয়ার সাধনা, প্রেমের সাধনা। তিনি মুক্তির জন্য অপরিমেয় প্রেমের কথা বলেছেন। বিশ্বব্যাপী প্রেমের মধ্যে চিত্তকে প্রসারিত করাকেই বুদ্ধদেব ব্রহ্ম বিহার বলেছেন। তিনি বলেন, মাতা যেমন প্রাণ দিয়েও নিজের পুত্রকে রক্ষা করেন, এইরূপ সকল প্রাণীর প্রতি অপরিমেয় দয়ার ভাব জন্মাবে। দাঁড়াতে, চলতে, বসতে, শুতে যতক্ষণ না ঘুমে আচ্ছন্ন হবে এই মৈত্রী ভাবে অধিষ্ঠিত থাকবে। প্রেমের বিস্তারের দ্বারাই মানুষ অপরের স্বরূপকে উপলব্ধি করে। প্রেম যখন অহং এর শাসনকে অতিক্রম করে বিশ্বের মধ্যে, অনন্তের মধ্যে মুক্ত হয়, তখন মানুষ যা পায় তাকেই মুক্তি বলা যেতে পারে। এখানে লক্ষ্য করার বিষয় যে মুক্তি বা মোক্ষ লাভের পরিকল্পনায় ঈশ্বরের কোনো ভূমিকার কথা এখানে বলা হয়নি। বুদ্ধদেব ঈশ্বর মানেননি। তার মতে মানুষকে ভবচক্র থেকে বা জরা মরণের চক্র থেকে মুক্ত করার ব্যাপারে কোনো সাহায্য ঈশ্বর করতে পারেন না। তিনি দৃঢ়তার সাথে বলেছেন, মুক্তির জন্য মানুষকেই নিজের জন্য চেষ্টা করতে হবে, কোনো দৈব সাহায্য সে পাবে না। প্রার্থনা একটি অন্তঃশ্বাসশূন্য ব্যাপার, উপাসনা নিরর্থক। বৌদ্ধ ধর্মকে অনেকেই ধর্ম বলেই স্বীকার করতে রাজি নন, কারণ এই ধর্মের কোনো ধর্মীয় অনুষ্ঠান নেই, মোক্ষ লাভের ক্ষেত্রে ঈশ্বরের কোনো ভূমিকা নেই। বৌদ্ধ ধর্মকে বিশ্বজনীন ধর্ম বলা যায় এই কারণে যে এই ধর্ম কোনো বিশেষ জাতীয় আদর্শ বা উদ্দেশ্যকে ভিত্তি করে গড়ে ওঠেনি। তা গড়ে উঠেছিল মানবতার আদর্শ বা মানুষের দুঃখ মুক্তির আদর্শকে কেন্দ্র করে। তাছাড়া এই আদর্শ অনুসরণে বৌদ্ধ ধর্মের জাতি গোষ্ঠী নির্বিশেষে সকলের সমান অধিকার স্বীকার করা হয়েছে। বৌদ্ধ ধর্মের বৈশিষ্ট্য হল অন্তর্মুখীনতা, সর্বজনীনতা এবং মানবতাবাদ। কিন্তু এই সব বৈশিষ্ট্য অর্জনের জন্যই বৌদ্ধ ধর্মকে প্রচলিত অর্থে ধর্ম বলা যায় না। প্রাচীন বৌদ্ধ ধর্মে ঈশ্বর অস্বীকৃত হয়েছে, অতীন্দ্রিয় জগৎ সম্পর্কে এই ধর্মে কোনো দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়নি। এতে পার্থিব জীবন সংগ্রামের পথ নির্দেশ দেওয়া হয়েছে মাত্র। এই লক্ষ্য নেতিবাচক, ইতিবাচক নয়। ধর্ম হিসাবে নব্য বৌদ্ধ ধর্মের ব্যাখ্যা দুরূহ হতো যদি না বুদ্ধকেই পরবর্তীকালে ঈশ্বর হিসাবে স্বীকৃতি দেওয়া হতো। বুদ্ধদেব ও তার মতবাদের অনেক কিছু মহান ও চমকপ্রদ হলেও এই ধর্মের কিছু ত্রুটি, দুর্বলতা রয়ে গেছে, যার জন্য এই ধর্মের সার্বজনীনতার অভাব দেখা যায়। বৌদ্ধ ধর্ম দুঃখকে ভীতিজনক এবং অমঙ্গলজনক বলে বর্ণনা করেছে এবং বলেছে যে মানুষের উচিত দুঃখ থেকে পরিত্রাণ লাভের চেষ্টা করা। এই দিক থেকে এই ধর্মে ব্যক্তিকেন্দ্রিক মনোভাব পরিস্ফুট হয়েছে, কেননা বুদ্ধদেবের কাছে ব্যক্তি হলো লক্ষ্য এবং সমাজ হলো সেই লক্ষ্যে উপনীত হওয়ার উপায়। বৌদ্ধগণ দুঃখ ও ক্লেশে জর্জরিত মানুষের প্রতি দয়া ও করুণা প্রদর্শন করেন।
তবে এর দ্বারা কামনা বাসনা দূর করে তারা নিজেদেরকে নৈতিক দিক থেকে উন্নত করেন, কিন্তু অমঙ্গলে পরিপূর্ণ জগৎকে উন্নততর করতে চেষ্টা তারা খুব বেশি করেন না। ফলে বুদ্ধের মতবাদ আশা বা উৎসাহের জন্ম দেয় না এবং মানবতার আধ্যাত্মিক বিকাশের জন্য কোনো চেষ্টা বুদ্ধদেবের বক্তব্যের মধ্যেও স্পষ্টভাবে প্রতিফলিত বা লক্ষ্য করা যায় না। আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম বিশ্বজনীন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে। বুদ্ধিজম অ্যাজ ইউনিভার্সাল রিলিজিয়ান, ধর্মদর্শনের এই গুরুত্বপূর্ণ আলোচনা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমাদের কাজে লাগবে। আনফোল্ডিং ফিলোসফি এই ইউটিউব চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে আরও বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট বক্সে তোমাদের বক্তব্য লিখে জানাও। তোমাদের জন্য ডেসক্রিপশান বক্সে আজকের আলোচনার পিডিএফ দেওয়া থাকলো। আজকের মতো বিশ্বজনীন ধর্ম হিসাবে বৌদ্ধ ধর্ম এই বিষয়ে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি।